রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে, তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মানতাশা ওয়াত ইজ্জু মানতাশা ওয়াত ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই পয়সার ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ। দেখি কিভাবে বলবেন, একবার বলেন তো সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই ইমানি আওয়াজে কি বলবেন একটু বলেন তো দেখি। রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে, কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা। আমি প্রশ্ন করব, আপনারা একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সব কিছু দেখে, তিনি সব কিছু দেখে। আচ্ছা, তিনি সব কিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে, বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে,
টেনশন নাই। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে? এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে। এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন? এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনি না পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না, সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। যে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নেই? বলেন না ভাইয়া। আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো? আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুঝার কোনো ক্ষমতা আমাদের কারো? আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সে জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না, কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকবে, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা, কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন। আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিনের কুদরতিভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তার ব্যবস্থা করে দেব। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটু আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু ধুলা মোজা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়েরা, আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন 2-4টি কালিমা শিখতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন।
রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দিব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তোর শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এ পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন। অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। 1-2টা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? তা আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু এতটুক বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে। আমি বাপটা যদি মারা যায় আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে। আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোনো বিরক্ত বোধ করছেন? আমি সবার কাছে একটা অনুরোধ করব, ওই আওয়াজটা যেন না হয়। আওয়াজ হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব যেন আদবটা রক্ষা করতে পারি। আমরা একবার দরুদ শরীফ পড়ব, এরপরে আমরা নীরব হয়ে যাব। সবাই মিলে মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা ইবে ওই মাহফিলে তাই সুন্দর বৈশুন্দর আওয়াজে বুঝনি দিবি সিডেঙ্গে আওয়াজ ন তাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ মন উজাড় করে সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আসুন আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন, কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি একটু খেয়াল করি আমরা সবাই। এর জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওই দিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন? সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ ময়দানে ছোট বাচ্চা নিবে? আমি শুনি নাই আওয়াজ, আরো জোরে বলেন। কোন সুস্থ মানুষ কি ময়দানে নিজের মা বোনকে নিবে? মহিলাকে নিবে? কিন্তু ইমাম হুসাইনের কারবালার ময়দানে দেখা যাচ্ছে মহিলাদের অস্তিত্ব আছে, ছোট বাচ্চার অস্তিত্ব আছে। তার মানে প্রতীয়মান হয়ে গেল ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার প্রেক্ষিতে পূর্বকালে উনি জন্য বের হয় নাই, উনি দাওয়াতের জন্য বের হয়েছেন। দাওয়াতের ডাকে সাড়া দিয়ে বের হয়েছেন, দাওয়াতের প্রস্তাবে সাড়া দিয়ে বের হয়েছেন। উনি যাই নাই, উনি দাওয়াতে গিয়েছেন, আমন্ত্রণে গিয়েছেন। ওই দিন যেটা ঘটেছিল তারা কৌশলে করেছে, এটা যুদ্ধ নয়, এটা জুলুমের অংশ ছিল। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ আলাদা, জুলুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসুন, আপনারা অনেক কিছুই জানেন, ওগুলাকে রিপিট না করার চেষ্টাটা করব, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, রসুলের নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মৌলা আলী শের খুদার মাথার তাজ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই পরিবেশটা সংগঠিত হয়েছিল সেই দিন, ইমাম হুসাইন পানি স্পর্শ করে আমরা পাই নাই বলবো না, ইমাম হুসাইন পানি পাই নাই বলবো না, আমরা বলবো যে ইমাম হুসাইন পানি চাই নাই। একটু বলেন না, বলেন না। কারণ পাই নাই বললে মেন্টালিটি একদিকে চলে যায়, চাই নাই বললে বীরত্বকে আরো বড়ভাবে দেখা যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, পানি আমার কাছে এনে দাও। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পানি কি আসতো নাকি আসতো না? আপনাদের এলাকায় পানি কত ফুট নিচে? এখানে পানি নিতে গেলে ভালো পানি কত ফুট নিচে? 250 ফুট যদি ধরি, 250 ফুট তো আর কম না যে একটা আঙ্গুল দিয়ে দেখানো যাবে, এটা অনেক লম্বা একটা পথ। কথা বলেন। যত পাহাড়ি এলাকা পানি তত নিচে, বলেন না, যত পাহাড়ি এলাকা তত পানি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট পা, ছোট বাচ্চার ছোট্ট ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, জমজমের পানি বের হয়েছে। আমি মন মতো সুবহানাল্লাহ পাই নাই। আমার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যদি থাকেন একটু বিশেষ মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বড় না ছোট? পাগুলা আরো ছোট। এই ছোট্ট ছোট্ট যদি পা দিয়ে মাটিতে আঘাত করে গর্ত হলে আর কদ্দূর হবে? গর্ত হলে আর কদ্দূর হবে? হয়তো 1 ইঞ্চি হবে। কিন্তু ইমাম ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন একটা নলকূপ, এমন একটা
কূপের অবস্থান করেছেন, সৃষ্টি করেছেন জমজম কূপ, যেটার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। সেই ইসমাইল আলাইহিস ইসলামের রক্ত যার শরীরে প্রবাহমান, উনি হচ্ছেন ইমাম হুসাইন। উনি কি চাইলে পানি পেতেন না? একটু আপনাদের ইমানটা বলেন না, আল্লাহ দিতেন না? ইমাম হুসাইন বলে যে আমি আজকে পানি চাইব না। জগৎ বলে ফুরাতের পানি ইমাম হুসাইন পায় নাই। আশেক বলে যে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। আমি আশেকদের মনোযোগ চাচ্ছি। জগৎ বলে ইমাম হুসাইন ফুরাতের পানি পায় নাই, আশেক বলে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। বলার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে জগৎ বলে ইমাম হুসাইন আপনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজা গরিবে নওয়াজ, আপনার আওলাদের আওলাদ। আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে। আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে। যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুরবেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ। বুক ফেটে যাচ্ছে রমজানে, দুপুরবেলা তৃষ্ণার জন্য তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া? হ্যাঁ, মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয় তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই রে সাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তো সর, জানলার সাইডে তো সর, এই নমাতে ওনারা হম পরিবর্তন নলি তারা হোক বানায় হই আবার জামিলে আছে। মরিবের সময় হদ হয় রাস্তার তুন সর, দরজার তুন সর, আইর 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 সাইডে দি জুন নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি, আঁত দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজে, চকুর পর্দা ইও তাকে হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইল দেখা যায় না, না যায়। আজি যাই সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে, আছে না? ইবে হত্যন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখির চকুত্তন না সুবাহান আল্লাহ রায় দন গরজ যায় হইন ন ন সুবাহান আল্লাহ হইলে গুণত্ব এবার সুবাহান আল্লাহ নহইন এবার আস্তে করে হয়। মাইনসু চকুর টস মারলে লাইট নজলে, কিন্তু বিলের চকুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হইতে পারিব, যাতে চলায় রাতিয়ে বিলের চকুত কুত্তর চকুত ইয়েলোর চকুত লাইট ফইলে চকুন নাইট ভিশন যেন দিলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দেয়। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বেগিন এসিতে কোরআন হাদিস উত্তুন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, স্যালেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না।
কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমিন। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন না, আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না। আল্লাহ চাহে তো মরার টাইমে দেখব, আজরাইলকেও দেখব। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা ছিলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, তাকবীর, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত আনারুল্লাহ শাহজি বাবা। ভালো আছেন না? শরীর স্বাস্থ্য জ্ঞান আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজিনে গুস্ত হাইও দেয় এই আওয়াজই একবার হস হবে মারহাবা। ইয়ানা মনতে সিডেঙ্গে মানুষ গুস্ত হাইরে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আতশি বাবারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুন। আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি এসছে, বমির উপর বমি আসছে, কিন্তু মন ভরে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যেই মেয়ে একটা তেলাপোকাকে ভয় পাইত, কিভাবে সম্ভব? মনে রাখবেন, রব যখন দয়া করে কঠিনও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি না? রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। একটা আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। ভাই বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় ধাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি মা? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল।
আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না, ওনারা এসে ওই পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয় না ডেলিভারির সময়, ধাইমাই আছে। এই একজন ধাইমা হাজার 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 মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছে? সাইজ ছিল কিন্তু লাগছে 4-5 জন। এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়, হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে, একটু অবস্থা। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলা শিং লম্বা হয় বড় হলে, জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে? বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে? সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে? আমি সুবাহান আল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে। এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন, এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানিয়ে দেয়, আমাদের জীবনটাকে পবিত্র বানিয়ে দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো স্যাম্পল লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছেই জানা নাই। এবার সে বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কতজনেরই তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নেই, ওই বাঘর তো কেউ নেই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে? জোরে বলেন, মন মতো করে বলেন, আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বলে যে, হরিণ যখন বাচ্চা পেটে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোদের তো সেবা করার জন্য মানুষ আছে, মানুষ সেবা করতে তো হাত লাগে। ওই হরুনের শাশুড়ি থাকলেও তো হাত তো নাই, সেবা করবে তো করবে কিভাবে? ডেলিভারি করবে তো করবে। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে, শব্দটা একটু নোট করবেন, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছি। আপনার আমার 2 বেলা খাবারের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হরিণেরও খাবারের দরকার, মুরগিরও খাবারের দরকার, শিয়ালেরও খাবারের দরকার, বাঘেরও খাবার দরকার। আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন, পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হরিণ যখন তৃষ্ণার্ত হয়, পানি খেতে যায় নদীতে, কুমির বসে থাকে। এবার কুমির তার খিদা নিবারণের জন্য যখন হরিণের উপর আক্রমণ করে, হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয়, ওখানে বাঘ মামা বসে থাকে। আপনাকে আমাকে প্রত্যেক দিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না, খাবার নিতে হয় না। যাই 2 নম্বরই করি, কেন করি? 2 বেলা পেটটা যেন ভরে খেতে পারি, এই জন্যই তো করি। কেন 2 নম্বরই করি? পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি, এই জন্যই তো 2 নম্বরই করি। 2 নম্বরই কেন করি? আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো 2 নম্বরই করি। 2 নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো 2 নম্বরই করি। রব বলে, দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো।
বান্দা আমি আছি তো, তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যা মন চাই তা কর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমারে মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তারা তো আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি দিব, তো তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন তাড়াহুড়া কাজ কার? শয়তানের। সবরের কাজ আল্লাহর ওয়ালিদের। শব্দটা তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন, বলেন নাকি, আর যদি আস্তে আস্তে করেন আল্লাহ ওয়ালাদের। ধৈর্য, সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? এক কথায় বলি, আল্লাহ আপনার জন্য যে নিয়ামত, যেই সালের, যেই তারিখে, যে বারে, যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই বার, ওই তারিখ, ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে? দেখে, শুনে, দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে। এটার নামেই ঈমান, এটার নামেই তাওয়াক্কুল, এটার নামে ভরসা। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি। 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহান। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ, লস, ছেলে মেয়ে, স্কুল, কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি। আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি। আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার? এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের আবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের আবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে। খুব সেন্সিটিভ এটা। 5000 ভোল্টে তার চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যাইতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে? টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, দিলের কান দিয়ে শোনার বুঝার আল্লাহ তৌফিক দান করুক। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে বলেন। দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন, সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না, আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দৌড় পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা?
ডাক্তার মহোদয় বলবে সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সব কিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও, হতানু বুঝের ফানলার। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে, বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে। অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন, খাবার আরো জোরে বলেন, খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। মুসিবত না পাই যদি, মুসিবতে সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على سيدنا وآله اللهم صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
نبينا شافينا الله 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 কি আওয়াজে সবাই আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل جامع وفراته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 মুসিবত না পাই যদি মুসিবতে সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ হাজরিন